বিশ্ব যখন গতি আর প্রযুক্তির প্রতিযোগিতায় মত্র, তখন রেলপথের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে জাপান। একটি দেশ যারা শুধু সময়ের সঙ্গে দৌড়ায় না, বরং সময়কে হারিয়ে দেয়। আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন জাপানের লো ম্যাকলভ নিয়ে, যা বংশ কল্পনাকেও বাস্তবে রূপ দিয়েছে। ভাবুন, আপনি যদি টোকিও থেকে ওসাকা যেতে চান, যেখানে সাধারণ ট্রেন যেতে লাগে প্রায় 2.5 ঘন্টা, কিন্তু এই ট্রেন মাত্র 67 মিনিটেই পৌঁছে যাবে। না, এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা বাস্তব। আর এর পেছনে আছে এক অসাধারণ প্রযুক্তি, ম্যাগনেটিক লেভিটেশন, সংক্ষেপে ম্যাগলাভ। এই ট্রেনের পুরো নাম লো সিরিজ ম্যাগলাভ, যেটি তৈরি হয়েছে সেন্ট্রাল জাপান রিভিউ কোম্পানি থেকে। এটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি এমন এক ট্রান্সপোর্ট সিস্টেম যেখানে চাকাই নেই, ঘর্ষণও নেই। পুরো ট্রেনটি বাতাসে ভেসে চলে, যেন ভবিষ্যতে কোনো স্পেস ভেরিকল। কিন্তু কীভাবে এটা সম্ভব? এই ট্রেনের নিচে ট্রাকের মধ্যে স্থাপন করা আছে শক্তিশালী সুপার কন্ডাকটিং ম্যাগনেট। এই ম্যাগনেটগুলো এমনভাবে কাজ করে যে তারা বিপরীত মেরু চৌম্বকীয় বল ব্যবহার করে ট্রেনটিকে ট্র্যাকের উপরে প্রায় 10 সেন্টিমিটার ভাসিয়ে রাখে। ফলে চাকার ঘর্ষণ সম্পূর্ণভাবে দূর হয়ে যায় আর ট্রেনটি অবিশ্বাস্য গতিতে ছুটতে পারে। 2015 সালে জাপানের এই ট্রেনটি পরীক্ষা পর্যায়ে 603 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিতে চলেছিল, যা এখন বিশ্বের সব ট্রেনের মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ড জাপান স্থাপন করেছিল ইয়ামাশিন ট্রাস ট্র্যাকে, যেখানে বিজ্ঞানীরা একে শান্তি ও স্থিতিশীলতার নিখুঁত সংমিশ্রণ বলেছেন। এটির ন্যায় আকৃতি ও ডিজাইন একেবারে ভিন্নধর্মী। সামনের অংশটি অনেকটা রোবটের মতো তীক্ষ্ণ আর লম্বা, যা বাতাসের প্রতিরোধ কমিয়ে দেয়। পুরো বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে, যাতে ওজন হালকা হয় কিন্তু শক্তি থাকে যথেষ্ট। ভেতরে রয়েছে বিলাসবহুল আসন, নীরব চলাচল এবং এমন এক আরামদায়ক পরিবেশ যেখানে আপনি বুঝতেই পারবেন না ট্রেন 600 কিলোমিটার গতিতে সরছে। দেশটি পরিকল্পনা করছে চুয়োশিংহাসন নামে একটি উচ্চগতির রুট, যা টোকিও থেকে নাওগা পর্যন্ত এই লো ম্যাগলেভ ব্যবহার করে তৈরি হবে। প্রজেক্টটি সম্পূর্ণ হলে 268 কিলোমিটার দীর্ঘ এই পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র 40 মিনিট, যেখানে বর্তমানে লাগে প্রায় 2 ঘন্টা। তবে এত গতি আর প্রযুক্তির পেছনে রয়েছে বছরের পর বছর গবেষণা, লাখো মানুষের পরিশ্রম আর বিলিয়ন ডলারের বিনিয়োগ। প্রায় 55 বিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে এই রেলপথ নির্মাণে। এমনকি পুরো রুটের 80% থাকবে টানেলের নিচে, যাতে বাতাসের চাপ ও শব্দ দূষণ কম হয়। চলুন একটি ইতিহাসে ফিরে যাই। জাপানে প্রথম হাই স্পিড ট্রেন চালু করেছিল 1968 সালে, যার নাম ছিল শিনকানসেন বা বিশ্ববিখ্যাত বুলেট ট্রেন। সে সময় এটি চলত ঘন্টায় 210 কিলোমিটার বেগে, যা তখনকার যুগে অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রযুক্তি থেমে থাকেনি। সেই বুলেট ট্রেনের উত্তরাধিকারী এখন রূপ দিয়েছে লো ম্যাগলেভে, যেখানে গতি দ্বিগুণ নয়, প্রায় 3 গুণ। লো ম্যাগলেভ শুধু গতি নয়, নিরাপত্তার দিক থেকেও অসাধারণ। এতে আছে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম, যা ট্রেনের প্রতিটি মুহূর্তের গতি ও ভারসাম্য নিরীক্ষণ করে। এমনকি বিদ্যুৎও চলে গেলে ম্যাগনেট বলের কয়েক সেকেন্ড ধরে ট্রেনটিকে ভাসিয়ে রাখে এবং ধীরে ধীরে নিরাপদে থামায়। এছাড়াও ম্যাগলেভ ট্রেনে নেই কোনো ড্রাইভার, সব কিছু সম্পূর্ণ অটোমেটেড। প্রশ্ন জাগতে পারে, এত গতি ট্রেন কি যাত্রীদের জন্য আরামদায়ক? উত্তর হলো অবিশ্বাস্যভাবে হ্যাঁ, কারণ ঘর্ষণ না থাকার কম্পন বা ঝাঁকুনি প্রায় শূন্য। এমনকি পানির গ্লাস টেবিলে রাখলেও তা নড়বে না। শব্দ তুলনামূলকভাবে কম, কারণ ট্রেন ও ট্র্যাকের মাঝে কোনো স্পর্শ নেই। এবার যদি তুলনা করা হয় বিশ্বের অন্যান্য দ্রুততম ট্রেনের সঙ্গে, তাহলে চীনও এখানে বড় প্রতিদ্বন্দ্বী। চীনের সাংহাই ম্যাগলেভ ট্রেন এখন পর্যন্ত বাণিজ্যিকভাবে বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন, যার গতি ঘন্টায় 431 কিলোমিটার। কিন্তু রেকর্ডের ক্ষেত্রে এখনও জাপানের লো ম্যাগলেভই রাজা। চীন সম্প্রতি 600 কিলোমিটার গতির নতুন প্রোটোটাইপ উন্মোচন করেছে, যা ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও তীব্র করে তুলবে। এই ট্রেন শুধু প্রযুক্তি উদ্ভাবন নয়, বরং মানুষের সীমা ছাড়িয়ে যাওয়ার প্রতীক। যেখানে একসময় রেলগাড়ি মানে ছিল ধোঁয়া আর ধীরে চলা ইঞ্জিন, সেখানে আমরা এক নতুন যুগে প্রবেশ করছি, যেখানে ট্রেন বাতাসে ভেসে ছুটে যায়, মাটিতে নয়। লো ম্যাগলেভের অর্থ হলো লো নয়েজ লো ইমিশন, মানে এটি পরিবেশ বান্ধব, কারণ এটি চালিত হয় বিদ্যুৎ দিয়ে। ভবিষ্যতে যখন এই প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, তখন এটি পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটবে। বিশ্বজুড়ে এখন অনেক দেশ এই প্রযুক্তি নিয়ে আগ্রহী। জার্মানি, দক্ষিণ কোরিয়া, এমনকি যুক্তরাষ্ট্র নিজেকে ম্যাগলেভ প্রজেক্ট পরিকল্পনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দশকের মধ্যে আমরা পৃথিবীর অনেক স্থানে এক উড়ন্ত ট্রেনগুলো দেখতে পারবো। সবশেষে একটাই কথা বলা যায়, লো ম্যাগলেভ শুধু একটা ট্রেন নয়, এটি ভবিষ্যতের দিক নির্দেশনা। যেখানে প্রতিটি সেকেন্ড মূল্যবান, সেখানে এই ট্রেন প্রমাণ করছে যে মানুষের স্বপ্ন একদিন বাস্তবের চেয়ে দ্রুতগামী হয়ে ওঠে।